আজকের সন্ধ্যার রাজনৈতিক আকাশে যেন হঠাৎ করেই বিদ্যুৎ চমকাল। ঢাকা ১৭ যে আসনকে দীর্ঘদিন ধরে ভিআইপি কনস্টিটুয়েন্সি বলা হয়, সেখান থেকেই আসছে অবিশ্বাস্য এক বার্তা। অনেকেই ধরে নিয়েছিলেন বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম মুখ তারেক রহমানের জন্য এটি হবে একটি সেফ সিট। কিন্তু রাজনীতিতে একটি প্রবাদ আছে, ভোটের বাক্সই শেষ কথা বলে। আর সেই বাক্স থেকেই এখন ভেসে উঠছে ভিন্ন সুর। আমাদের হাতে আসা ১৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফল বলছে, জামায়াত সমর্থিত প্রার্থী ডাক্তার মোহাম্মদ খালেদুজ্জামান দাড়িপাল্মা প্রতীকে পেয়েছেন ৭,৭৫৬ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ৬,৮৪৮ ভোট। ব্যবধান ৯০৮। সংখ্যায় খুব বড় না মনে হলেও রাজনৈতিক ভাষায় এটিকে বলা হয় মোমেন্টাম শিফট, অর্থাৎ গতিপথের হঠাৎ পরিবর্তন বা ভোটের স্রোত ঘুরে যাওয়া। অর্থাৎ লড়াই শুধু হচ্ছে না, বরং ভোটের মনস্তত্ত্ব নতুন দিকে মোড় নিচ্ছে। রাজনীতি ও সমাজবিজ্ঞানে একটি ধারণা আছে, সাইলেন্ট মেজরিটি, অর্থাৎ নীরব সংখ্যাগরিষ্ঠ। এরা প্রচারে কম, কিন্তু ভোটের দিনে সিদ্ধান্ত দেয় জোরালোভাবে। গুলশান বনানীর অভিজাত এলাকা থেকে শুরু করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ভোটারদের আচরণ বিশ্লেষণ করলে মনে হচ্ছে এই নীরব অংশই হয়তো এবার বড় ভূমিকা রাখছে। সবচেয়ে বড় চমক এসেছে ক্যান্টনমেন্ট ঘেঁষা কয়েকটি কেন্দ্র থেকে। বিএএফ শাহীন কুর্মিটোলা কেন্দ্রে ডাক্তার খালেদ পেয়েছেন ৪৫০ ভোট, যেখানে তারেক রহমান ২৫৪, প্রায় দ্বিগুণ ব্যবধান। আবার শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে খালিদুজ্জামান ১৩১৯ ভোট পেয়ে এগিয়ে আছেন, বিপরীতে তারেক রহমান পেয়েছেন ৬৬১। এখানে ব্যবধান প্রায় ৬৫০। রাষ্ট্রবিজ্ঞানে এটিকে বলা হয় ক্রেডিবিলিটি ফ্যাক্টর, অর্থাৎ ভোটার যখন প্রার্থীর ব্যক্তিগত ইমেজ, সততা বা পেশাগত পরিচয়কে বেশি গুরুত্ব দেয় দলীয় পরিচয়ের চেয়ে। বিশ্লেষকদের মতে একজন চিকিৎসক হিসেবে ডাক্তার খালেদুজ্জামানের পরিচয় এবং তার তুলনামূলক লো প্রোফাইল ক্যাম্পেইন এই বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে। শাহীন তেজগাঁও কেন্দ্রেও একই চিত্র, খালেদ ৯৪৬, তারেক ৬১৬। মানিকদির আদর্শ বিদ্যানিকেতন স্কুলে খালেদ ৯৯২, তারেক ৬৭২। সংখ্যাগুলো যেন একটাই গল্প বলছে, ভোটাররা এবার ব্র্যান্ডের চেয়ে ব্যক্তিকে যাচাই করছে। তবে প্রতিযোগিতা একতরফা নয়। টিএনটি বয়েজ হাই স্কুল কেন্দ্রে তারেক রহমান ৮৯২ ভোট পেয়ে এগিয়ে আছেন, যেখানে খালেদ পেয়েছেন ৫৯২। এটিই প্রমাণ করে নির্বাচন এখনও উন্মুক্ত, কারণ রাজনৈতিক বিজ্ঞানে একটি বহুল ব্যবহৃত শব্দ আছে, টু ক্লোজ টু কল, অর্থাৎ এখনই নিশ্চিত করে বলা কঠিন। বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করছে, গ্রাসরুটস কানেকশন, অর্থাৎ তৃণমূলের সাথে সরাসরি সংযোগ। অভিযোগ প্রত্যাশা যাই থাকুক, ভোটার সাধারণত সেই প্রার্থীকে খোঁজে যাকে পাওয়া যায়। বলা হচ্ছে ডাক্তার খালেদুজ্জামান ঘরে ঘরে গিয়ে যোগাযোগ করেছেন, এলিট পাড়া থেকে শুরু করে কড়াইলের মতো ঘন বসতিপূর্ণ এলাকাতেও। অন্যদিকে তারেক রহমানের প্রচারণা অনেকটাই নির্ভর করেছে তার রাজনৈতিক উত্তরাধিকার ও পরিচিতির উপর। কিন্তু আধুনিক নির্বাচনী আচরণ ব্যাখ্যা করতে গিয়ে সমাজবিজ্ঞানীরা একটি শব্দ ব্যবহার করেন, পারফরম্যান্স লেজিটিমেসি, অর্থাৎ কাজের মাধ্যমে গ্রহণযোগ্যতা অর্জন। শুধু নাম নয়, দৃশ্যমান উপস্থিতিও এখন বড় ফ্যাক্টর। ঢাকা ১৭ আসনের সামাজিক গঠনও বেশ বৈচিত্র্যময়। একদিকে আলট্রা এলিট, অন্যদিকে শ্রমজীবী মানুষ। এই ধরনের এলাকাকে রাজনীতির তত্ত্বে বলা হয় ডাইভার্স ইলেকটোরাল ডেমোগ্রাফি, অর্থাৎ বহুমাত্রিক ভোটার কাঠামো। এখানে জিততে হলে একাধিক শ্রেণীর আস্থা প্রয়োজন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তর্জাতিক মিডিয়ার উপস্থিতি এবং উচ্চ নিরাপত্তা। যখন বিশ্ব মিডিয়ার নজর থাকে, তখন নির্বাচনকে বলা হয় হাই ভিজিবিলিটি ইলেকশন, অর্থাৎ উচ্চ পর্যায়ের নজরদারিতে থাকা নির্বাচন, যেখানে প্রতিটি পদক্ষেপ বাড়তি গুরুত্ব পায়। ১৪টি কেন্দ্রের ফলাফল এখনও চূড়ান্ত ছবি নয়, তবে ট্রেন্ড বা প্রবণতা ইঙ্গিত দিচ্ছে কঠিন লড়াইয়ের। যদি এই ধারা বজায় থাকে, তাহলে ঢাকা ১৭ হয়তো নতুন রাজনৈতিক বার্তা দিতে পারে। রাজনীতিতে একটি পুরনো কথা আছে, নেতা জন্মে পরিচয়ে নয়, প্রতিষ্ঠিত হয় মানুষের আস্থায়। আজকের বিশ্লেষণের শেষ কথা, ঢাকা ১৭ শুধু একটি আসনের লড়াই নয়, এটি হয়তো পরিবর্তিত ভোটার মানসিকতার প্রতিফলন। এটি দেখাচ্ছে বাংলাদেশের ভোটার আগের চেয়ে বেশি হিসাবী, বেশি সচেতন। এখন সবার চোখ নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার দিকে। আপনার কি মনে হয়, শেষ মুহূর্তে কি পাল্টে যাবে সমীকরণ, নাকি ইতিহাস লিখবে নতুন নাম? চোখ রাখুন আমাদের চ্যানেলে, কারণ রাজনীতির মঞ্চে শেষ দৃশ্য না দেখা পর্যন্ত নাটক শেষ হয় না।